এই গণঅভ্যুত্থানের অন্যতম সহযোগী ছিল এদেশের ছাত্র শ্রমিক জনতা। আজকে আমরা দেখেছি ছাত্র শ্রমিকদের রক্তের বিনিময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই সরকারে অনেক আওয়ামী সুবিধাভোগীরা ঢুকে যাচ্ছে। আমি দুইজন ব্যক্তির বিষয়ে আপনাদেরকে কিছু স্পেসিফিক তথ্য দিব। আপনারা নিশ্চয় জানেন যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিযুক্ত হয়েছিলেন আলিমা মজুমদার। আলিমা মজুমদারকে উনি হচ্ছেন আওয়ামী লীগের আমলে মন্ত্রী পরিষদ সচিব ছিলেন। আওয়ামী লীগের সাথে তার বিরোধ কখন হলো? যখন তিনি চেয়েছিলেন প্রধান নির্বাচন কমিশন হতে, আওয়ামী লীগ তাকে সেটা করে নাই। তারপর থেকে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে গেলেন। আরেকজন হচ্ছে যিনি গতকালকে উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন, মোস্তফা সরোয়ার ফারুকী। এই ফারুকীর কর্মকাণ্ড আপনারা দেখেছেন। 13 সালে, 14 সালে, 17 সালে অসংখ্য ফেসবুকে তার স্ট্যাটাস হয়েছে এই আওয়ামী লীগ ফ্যাসিবাদের পক্ষে। কিন্তু উনি আওয়ামী লীগের বিরুদ্ধে কখন গেলেন জানেন? উনি একটা সিনেমা নির্মাণ করেছিলেন, আপনারা নিশ্চয়ই জানেন, শনিবার বিকেল। সেই সিনেমা যখন সরকার আটকে দিল, তখনই তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে গেলেন। অর্থাৎ এরা যে প্রকৃতপক্ষে জনগণের লোক নয়, এরা যে জনগণের সাথী নয়, এটা দিয়ে তারা বিগত সময় প্রমাণ করেছেন। আরেকজন ব্যক্তির কথা বলেছে, আমরা জানি না সত্য না মিথ্যা, কিন্তু আমরা দেখেছি একটি হত্যা মামলার একটি পেপার ফেসবুকে ভাইরাল হয়েছে। যদি এটা সত্যতা আমি জানি না, তবে সেখানে দেখেছি এই যে বশির আহমেদ, উনি ছাত্র জনতার হত্যা মামলার আসামি, 48 নম্বর আসামি এবং রামপুরতার একটি মামলা। সেটা আপনারা একটু খোঁজ দিলে জানতে পারবেন সেটা সত্য না মিথ্যা। আমরা বারবার চেয়েছি এই সরকারকে ক্ষমতায় আনতে। ছাত্র শ্রমিক জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমাদের অনেক ভাই বন্ধুরা এখনো হাসপাতালে কাটছে, এখনো শহীদ পরিবার তাদের সন্তানদের কথা ভুলতে পারে নাই। কিন্তু আমরা দেখেছি এখনই সেই শহীদদের সাথে বেইমানি করছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন একটি গোষ্ঠী শহীদদের পরিবারদেরকে নিয়ে ব্যবসা শুরু করেছে, তাদেরকে বিভিন্ন কমিটিতে সংযুক্ত করছে। আমরা তাদেরকে বলবো, এই শহীদরা কোনো দলের নয়, কোনো সংগঠনের নয়। এই শহীদরা এদেশের মানুষের, এদেশের সবার। কিন্তু এদের শহীদদেরকে পুঁজি করে কাউকে রাজনীতি করার সুযোগ আমরা দেব না। আমরা দেখেছি এই বাংলাদেশের মানুষ কেউ বলছে এই উপদেষ্টা প্যানেল হচ্ছে চট্টগ্রাম সমিতি, আবার কেউ বলছে এনজিও। আমরা সেটা বলতে চাই না, এবং এই উপদেষ্টা প্যানেলকে সেটা প্রমাণ করতে হবে, এবং বিভিন্ন বিভাগ থেকে বিভিন্ন উপদেষ্টা নিয়োগ করে সেটা প্রমাণ করতে হবে। আমরা একটা কথা স্পষ্ট বলছি, আপনারা অনেকে হয়তো বলেন গণমাধ্যম এখন স্বাধীন, আমাদের কাছে সেটা মনে হয় না। এখন একটা গোষ্ঠী গণমাধ্যমকে আড়াল থেকে চেপে ধরেছে। আমরা কিন্তু সেটা বলতে পারি, কিন্তু এখন বলছি না। আপনারা সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এই যে উপদেষ্টা প্যানেলে নিয়োগ হচ্ছে নতুন নতুন, সেখানে অনেক সমন্বয়করা জড়িত। কিন্তু আওয়ামী লীগ সরকারের মতো আমরা মামুরা, অর্থাৎ সরকার পদক্ষেপ নিলে তারা রাস্তায় আন্দোলন করবে, তারা দেখাবে সরকারের বিরুদ্ধে বা উপদেষ্টাদের বিরুদ্ধে। অর্থাৎ তারা অন্য কোনো সংগঠন কিংবা অন্য কোনো গোষ্ঠী কিংবা বিক্ষুব্ধ ছাত্র জনতাকে রাস্তায় নামার সুযোগ দেবে না, তারা নিজেরাই রাস্তায় দখল করবে। আমরা আপনাদের এই হীন প্রচেষ্টার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। উপদেষ্টা প্যানেলকে বলবো, আপনারা সিদ্ধান্ত নিতে হলে এদেশের যে বিভিন্ন অংশীজন রয়েছে, শুধু রাজনৈতিক দল নয়, শিক্ষক, বুদ্ধিজীবী, রাজনৈতিক দল এবং ছাত্র প্রতিনিধিদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আপনারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। আপনারা এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্তের জন্য জনগণ রাস্তায় নামতে বাধ্য হয়। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য